নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মিথুন রাশি 6টা শুভ কর্ম হবে এই জুলাই মাসে 2024 সালে। অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা, প্রেম কেমন যাবে এবং কি হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই মিথুন রাশি 6টা কী কী শুভকর্ম হবে। প্রথমেই আমি আসছি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। এই অর্থনৈতিক অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘর থেকে আমরা নির্ণয় করে থাকি। এই দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, কর্কট রাশির অধিপতি গ্রহ। এইখানে দেখা যাচ্ছে যে কোনো রাশি, ভালো কোনো রাশির অবস্থান নেই এবং কেউ দৃষ্টিও দিচ্ছে না, এরকম কোনো নেই। তবে বন্ধুরা, আমার কথাগুলো তাদের 100% তখনই মিলবে যাদের জন্মছকে গ্রহগুলোর অবস্থান 100% শুভ আছে। যার যত পার্সেন্ট শুভ আছে তার তত পার্সেন্ট আমার কথাগুলো মিলবে, প্রথমেই আমি বলে রাখলাম। তা দ্বিতীয় ঘরে চন্দ্র হচ্ছে 2.5 দিন করে এক একটা ঘরে অবস্থান করে, ফলে বেশি সময় ধরে স্টে করে না। ফলে দেখা যাচ্ছে যে সপ্তাহে মধ্যেই প্রায় ঘুরে যায় রাশিতে। সেই জন্য আমাদের কিন্তু চন্দ্র কোথায় অবস্থান করছে তার উপর কিন্তু দীর্ঘমেয়াদী কোনো এফেক্ট পড়ে না। আর মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এখন স্বক্ষেত্রে অবস্থান করছে, ফলে হাফ দিন থাকবে মিথুন রাশির ঘরে এবং হাফ দিন কর্কট রাশির ঘরে। ফলে এই হাফ দিন, জুলাই মাসের হাফ দিন খুব যে একটা ভালো থাকবে প্রথম হাফ দিন তা নয়, তবে দ্বিতীয়ার্ধ অর্থাৎ 15 দিন পর থেকে কিন্তু সময়টা শুভ কাটবে। বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ হবে। 15 তারিখের পর থেকে একটা কানেকশান তৈরি হবে অর্থনৈতিক দিকে। সেটা যে কোনোভাবে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে, আসতে পারে। তবে এই সময়ে বুধের অবস্থান, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা কিন্তু দারুণ চলবে। ব্যবসায় তারা সাফল্য পাবে, ব্যবসা যথেষ্ট ভালো হবে। এবং এই সময়ে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসায় নতুন করে অ্যাড করতে চাইছেন জিনিস, বা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। ব্যবসা কিন্তু খুব খুব ভালো চলবে। ব্যবসা কর্মের জায়গা থেকে বলতে গেলে দশম ঘরে রাহুর অবস্থান, অধিপতি গ্রহ মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এখন দ্বাদশ অবস্থান করবে। ফলে এই সময় আপনাদের ব্যয় সংকোচটা কিন্তু কমিয়ে দেবে, দিয়ে এই সময় আপনাদের কিন্তু একটা প্রাপ্তির যোগ তৈরি করছে। কারণ বৃহস্পতির দৃষ্টি এই মীন রাশির ঘরে রাহুর উপর থাকবে। রাহু যদিও একটা খারাপ গ্রহ, কিন্তু দশম পজিশনে রাহু আপনাকে হঠাৎ করে প্রাপ্তি এনে দিতে পারে। দীর্ঘমেয়াদী খুব খারাপ কাজ করে, কিন্তু একটা প্রাপ্তি এনে দেয়, হঠাৎ এনে দেয়। যেমন ক্ষয়ক্ষতি করে তেমন ভালো কাজও করে। তবে বৃহস্পতির যেহেতু দৃষ্টি আছে এই রাহুর উপরে, ফলে খুব খারাপ কাজ করবে না, কিন্তু আপনাদের কিন্তু একটা প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। রাহু বৃহস্পতির যোগ, হঠাৎ করে একটা টাকা পাওয়ার যোগ। টাকা হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হলো, সে সাহায্য করছে, হয়তো এরকম একটা হতে পারে। তাহলে একটা অর্থনৈতিক ক্ষেত্র তৈরি হবে। চাকরির জায়গা হতে পারে, ব্যবসার জায়গা হতে পারে, তবে একটা হবে। ফাটকা হতে পারে বা শেয়ার মার্কেট হতে পারে। টাকা কিন্তু আপনাদের আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা যদি বুঝে সুঝে ইনভেস্ট করেন, ফাটকা খেলেন বা কোথাও টাকা গচ্ছিত রেখেছেন, পাচ্ছিলেন না, সেটাও পেয়ে যেতে পারেন। দীর্ঘদিনের কোনো সম্পত্তি গচ্ছিত আছে গুপ্তধনের মতো, সেখান থেকেও কিন্তু উদ্ধার হয়ে আসতে পারে আপনাদের। এই যে টাকা আসতে পারে, সেরকম জায়গাও একটা কিন্তু তৈরি হয়েছে। তবে আপনাদের বলে রাখি, যে কোনো কাজেই আপনারা কৃতকার্য হতে পারবেন। যেমন যদি অধ্যাপকের পরীক্ষা দেন, বিজ্ঞানীর কাজ বৈজ্ঞানিক হওয়ার জন্য কোথাও যদি পরীক্ষা দিয়েছেন,
মানে বা যন্ত্র দ্বারা কাজ চলে সেই সমস্ত জায়গায় চাকরি পরীক্ষা দিয়েছেন, দর্শন, পূজা পাঠ, বিচারক প্রভৃতি জায়গায় কিন্তু আপনাদের দারুণ একটা অবস্থান করছে। সাংবাদিকতা, আয়কর দপ্তর, বাদ্যকার, জীবন বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, এই সমস্ত জায়গায় চাকরি এবং ব্যবসা আপনাদের কিন্তু দারুণ চলবে। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই মিথুন রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে মঙ্গলের অবস্থান, ফলে আপনাদের লাভের ঘরে যেহেতু মঙ্গল আছে, তাহলে পুলিশ, গৃহ নির্মাণ, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো চলবে। সেই জায়গা থেকে কিন্তু তাদের যথেষ্ট ভালো লাভ আসবে। যেহেতু আপনার লগ্নে এখন শুক্রের অবস্থান, শুক্র বসে আছে, ফলে যারা সঙ্গীত শিল্পী, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি চাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। তারাও কিন্তু ভালো একটা ফল করবে এই সময়। এবং তাদের ওয়াইফরা, তাদের যারা ওয়াইফ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। যে সঙ্গীত, জ্যোতিষ, আইনবিদ, সুগন্ধদ্রব্যের ব্যবসা, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। তবে একটা জিনিস আমি বলি, নবম ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে শনির অবস্থান, নবম ক্ষেত্রে কুম্ভ রাশি স্বগৃহে শনির ক্ষেত্র, সেখানে কিন্তু শনির অবস্থান। এই মিথুন রাশির জাতক জাতিকাদের স্বগৃহে শনি আপনাদের কিন্তু লাভ ভালো হবে, মনের বাসনা পূর্ণ হবে, দেরি হবে কিন্তু মনের বাসনা পূর্ণ হবে। যদি আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন, খাটেন, তাহলে কিন্তু মনের বাসনা আপনাদের পূর্ণ হবেই হবে। বিদেশ যাত্রা বা যারা ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ভ্রমণ হয়ে যাবে, ছোটোখাটো ভ্রমণ হয়ে যাবে। শুধু তাই নয়, ভাতা ভগ্নির সঙ্গে দীর্ঘদিন ধরে যে সম্পর্ক একটা জটিলতা তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু একটা না হলেও কিছুটা এগিয়ে যাবে, সম্পর্কটা এগিয়ে যাবে। যদিও 3 নম্বর ঘরে শনির দৃষ্টি দিচ্ছে, মিথুন রাশির সাপেক্ষে 3 নম্বর ঘরে শনির দৃষ্টি, সপ্তম দৃষ্টি দিচ্ছে, ফলে রবি এবং শনির সঙ্গে, যেহেতু এরা বন্ধু স্থানীয় গ্রহ নয়, শত্রু গ্রহ, তবুও কিন্তু এই পিতা পুত্রের মিলন এর ফলে কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে ভাতা ভগ্নির সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে। যদি আস্তে আস্তে সম্পর্কটা এগোবে, সুসম্পর্ক গড়ে উঠবে এবং সাহসিকতা আপনাদের যথেষ্ট বৃদ্ধি হবে, তারাও কিন্তু আপনাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সব সময়, যে আপনাদের মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, এই সময়টা সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি ভক্তি, প্রেম, আদান প্রদান সমস্ত কিন্তু যথেষ্ট ভালো হবে। যেহেতু বৃশ্চিক রাশির ঘরে মঙ্গল, এই মঙ্গল আপনাদের একাদশ ঘরে আছে এবং এই সপ্তম ঘরে আপনাদের বৃহস্পতির দৃষ্টি আছে এবং অষ্টম, এই মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এখন স্বক্ষেত্রে অবস্থান করছে শুক্র সহযোগে, এবং ধনু রাশির ঘরে বৃহস্পতির উপর দৃষ্টি বিনিময় করছে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু একদম সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং একে অপরকে বুঝতে পারবেন, একে অপরের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করা, একে অপরকে দেখভাল করা, একে অপরের মধ্যে বন্ডিং সুদৃঢ় হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় যাবে। শুধু তাই নয়, এই সময় আপনাদের কিন্তু ব্যয়টা কমে যাবে, হাতে টাকা কিছু থাকবে আর সাশ্রয় কিন্তু আপনাদের হবেই হবে। চতুর্থ ঘরে আপনাদের কন্যা রাশির ঘরে এখন বর্তমানে কিন্তু কেতুর অবস্থান এবং রাহু দৃষ্ট,
ফলে এই সময় কিন্তু যারা ঘর বাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়ি করতে চাইছেন তারা এই সময় করবেন না, একটু ওয়েট করে যান। তবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ঘর বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু আবার লাভ হবে, করতে পারবেন। এই সময়টা যথেষ্ট ভালো সময়, জুলাই মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবে। নমস্কার।